এই ঘরেই ছিলাম তখন আমার এখানে এরকম ছলা একটা ঘর ছিল, ছাওড়া ঘর, খোলা টালি ছিল, টালি। হ্যাঁ, তো টালি ঘরের ভিতরে ছিলাম, কিছু করা ছিল না। তো এইদিকে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই দিকটাতে এই যে এই একেবারে নদী এসেছে এখান দিয়ে, এই যে কিন্তু নদী, আর এই নদীর একদম এই কানায়, নদীর একদম কানায় এই ঘরটা তৈরি করছেন এইভাবে। যে আপনার সময় যদি কোনো অসুস্থ হয় কেউ, আমাদের মোটামুটি মরণ ছাড়া পথ নেই এই রকম। তোমরা সবাই স্কুলে যাও? কোন স্কুলে পড়ো তুমি? মানে কোন আমরা খেয়েছি আইলা ঝড়। আইলা ঝড়ের বিষয়টা কেমন হয়েছিল তখন? আরে বাবা কিছু ছিল না, একদম মাটি একদম সমান, আর দুই একজন ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। বাঘের আক্রমণ হয়েছে কুমিরমারিতে, তাই তো? ফিরি নেক্সট মানে এমনি পাশই নৌকো, তারা পাস করে গেছে। আসে লাশ পাইনি না। এই জঙ্গলের দিকে তো বাঘ দেখেছেন কখনো দাদা? দেখেছেন? খুবই ভয়ঙ্কর। তো এই যে বনবিবি মন্দির, এখানে বাঘ করা আছে, দেখুন এই যে বাঘ, এই যে 95 সালের ঝড়টা কেমন ছিল সেটা? সেটা ব্যাপক ঝড় ছিল, মানুষ মরেছে, গরু মানুষ সব মরে গিয়েছে। এত মানুষ ছিল, অনেক বাঘ প্রচুর মানুষ ছিল, শুধু সবাই বাঘের পেটে গেছে। শুভ সকাল সবাইকে, ট্রাভেলার সাহিবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। সুন্দরবনে মোট 102টি দ্বীপ আছে, এর মধ্যে 54টি দ্বীপে মানুষ বসবাস করেন, আর 48টি দ্বীপে কোনো মানুষ থাকে না, সেগুলি সুন্দরবনের যে ম্যানগ্রোভ কোর অঞ্চল। তো সেই 54টি দ্বীপে মানুষ বসবাস করেন, তার মধ্যে অন্যতম একটি দ্বীপ হলো মোল্লাখালী। তো এই মুহূর্তে আমি আছি দেখুন ছোটো মোল্লাখালী ফেরিঘাটে, আর পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটি ছোটো মোল্লাখালী ফেরিঘাট। তো আজকের এই ভিডিওতে এই যে ছোটো মোল্লাখালী এটি এক্সপ্লোর করব, এবং এই যে দ্বীপ, এখানে মানুষ কিভাবে বসবাস করেন, তাদের জনজীবন, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানকার যে বাড়ির পরিবেশ, এখানে একটা বাড়ি ঢুকছি আমি এখন, এই যে দেখুন। হ্যাঁ, কেমন আছেন আপনারা? হ্যাঁ, অচেনা ব্যক্তি চিনতে পারবেন না, যাই হোক। এইটা এইটা এটা আপনাদের বাড়ি, এই যে? আর এই যে দেখুন বাড়ির পরিবেশ, এই চারিদিকতে দেখাই, এখানে এইদিকে আরো মনে হয় ঘর বাড়ি আছে প্রচুর, বলুন। আর এখানে দেখুন কত সুন্দর, বাহ, আপনাদের তো প্রচুর সুন্দর গাঁদা ফুলগুলো তো খুব সুন্দর হয়েছে, এই দেখুন কত সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে। এটা হচ্ছে বাড়ির পরিবেশ, মানে এত ছোট নিচু নিচু ঘর বাড়ি, তারপরও এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই পূজা পালন করা হয়, এমনি অন্যান্য জন্মের কাজও করা হয়। আর নদীতে মাছ টাছ এই সমস্ত ধরেন না? ও আচ্ছা আচ্ছা, এটা মনে হয় আগে বাড়ি ছিল। এইটা তো একেবারে ভেঙে যাচ্ছে দেখছি। ওই ঘরে আমরা থাকি আর ছেলেটা থাকে এই ঘরে। ও, এই কামরার ভিতরে রান্না বান্না হয় এখানেই? ও, ওই দিক থেকে মনে হয় আসা যায় ভিতরে, তাই তো? তো এইটা হচ্ছে দেখুন এই যে এই মাসিমা এনার রান্নাঘর এরকম ভেঙে যাচ্ছে দেখছি, চালের খড়ের ছাউনি তো এমনি জল পড়ে মনে হয় ভিতরে, ওই জন্য পেপার দিয়ে রেখেছেন। এদিকে তো সেই মরিচঝাপি জঙ্গল আছে, বলুন। এই রাস্তা দিয়েই হ্যাঁ, আয়লা যখন এসেছিল তখন আমরা তো বুঝে উঠতে পারিনি যে এরকম বাঁধ ভাঙবে, জল আসবে। দেখতে পাচ্ছি ওই রাস্তা ভেঙে গিয়ে এই দিক দিয়ে জল আসছে। এইবার আমরা রাস্তার উপরে দেখছি আমাদের এই দিক দিয়ে যে কখন ভেঙে আমাদের উঠোনে জল এসে গিয়েছে সেটাই আমরা বুঝতে পারি। মানে আপনাদের এই দিক দিয়ে ভেঙেছিল, তাই তো? এই দিকের নদীটা ভেঙে চলে আসছে, ভাঙন হয়েছিল, এসে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে একদম ঘর ভিতরে জল, একদম জলে প্লাবিত, একদম মানে আমাদের গলা সমান জলে চলে যেতে হয়েছে। তখন ঘর এখানে ছিল সব। ও, এই ভেঙে টেঙে তারপরে আবার এখানে তার মানে আপনাদের এই দিকটাতে আইলা ঝড়ের প্লাবনটা সবচেয়ে বেশি ভয়াবহ হয়েছিল, তাই তো? আমফান ঝড়ের সময় ঝড়টারও প্রকোপ ছিল, কিন্তু মনে হয় জল অতটা কোনো কিছু হয়নি। বাঁধটা যদি না ভাঙে আমাদের এখানে অতটা, নদী বাঁধ ভাঙানো সবচেয়ে বেশি অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার আসি এদিকে ঘুরি একটু, এই যে আপনি বলেছেন এটাই ভালো লাগলো। আমাদের যেখানে যাই আমরা নুন ভাত একসঙ্গে বসে খাবো আমরা সবাই মিলে। মানে বড় লোক গরিব মানুষ, কিন্তু মানুষের গায়ে লেখা থাকে না। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? মানুষের মনুষ্যত্ববোধ আর মানবতা, ঠিক আছে? মানে এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই যে আপনি বলেছেন এটাই তো সবচেয়ে বেশি ভালো লেগেছে, এইটাই বা কজন বলে। কিন্তু একটা জিনিস আমি প্রতিটা ভিডিওতে বলি, সুন্দরবনের যে কয়টি গ্রামে এসেছি, যেখানে এসেছি, সেখানকার মানুষরা সবাই থাকতে বলেন, খেতে বলেন, এটা ভালো লাগে। যে গরিব কারা হবে বলেন তো? যাদের মন নেই তাদেরই গরিব বলা হয়। বড় লোক তো যাদের ভালো একটি মন আছে,
যারা মানুষের মনুষ্যত্ববোধ আছে তারাই মনটার জন্যই বড় লোক। শুধু আমরা যে তাড়াতাড়ি হসপিটালে যাব তেমন ধরনের নেই। আমাদের হসপিটালের এখানে একটু ভালো ডাক্তার ততটাও তো নেই, আর ওই ক্যানিংয়ে যেতে হয়। ক্যানিংয়ে যেতে গেলে আমাদের 3টে নদী পার হয়ে তারপরে চুনোখালিতে উঠতে হয়, তারপরে ওখান থেকে তো গাড়ি করে তারপর ক্যানিং। মানে সত্যিই তাই, এই যে এটা মানে খুবই দুর্ভোগ দুর্দশা। রাত 12টার সময় যদি কোনো অসুস্থ হয় কেউ, আমাদের মোটামুটি মরণ ছাড়া পথ নেই এই রকম। এখানে তো তেমন যে চিকিৎসার কোনো যন্ত্র উন্নত মানের চিকিৎসা নেই, না। এই করে বুঝতে পেরেছি। কোনো বাচ্চা কাচ্চা যদি হয় তাদের মরণ ছাড়া পথ নেই এই রকম ধরনের। যাই হোক, মানুষের সুরাহা মিলুক। আর এটা সত্যিই খুবই দুঃখজনক, প্রতিটা দ্বীপের মানুষের এই সমস্ত সুন্দরবনে এই সমস্যাগুলো সবচেয়ে বড়, বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়। খুব। সে আমরা যা খাই না কেন, নুন প্যান্ট ছেঁড়া কাপড়, তাতে আমাদের কষ্ট নেই। কষ্টটা হচ্ছে এইগুলো। অসুখ বিসুখ হলে হ্যাঁ। যেতে পারে নেই, এইটাই অসুবিধাটা বেশি। আচ্ছা, থাকবো আপনাদের এইদিকে এসে, থাকার ইচ্ছা হয় খুব। এই যে গ্রামে থাকবো, আসবো আবার। তো চলুন এইদিকে যাচ্ছি আরও, এই দিকটাতে, এইদিকে সব গ্রামের যে বাড়িঘরগুলো আছে, আর এই দিকের গ্রাম্য পরিবেশটা আমি আপনাদের দেখাই। যে সুন্দরবনের এই যে ছোট মোল্লাখালী, এই দ্বীপে এখানে মানুষরা বসবাস করেন, তাদের যে কতটা কঠিন সংগ্রামের সাথে জীবন। এই দেখুন, এইদিকে যাচ্ছি এরকম, এটা হচ্ছে বাড়ির পরিবেশ। এখান থেকে এই বাড়ি রান্না হচ্ছে, মনে হয় ধোয়া উঠছে দেখছি। আর এইটা হচ্ছে বাড়ি, এইটা হচ্ছে বাড়ির পরিবেশ। এইদিকে মনে হয় রান্না করছেন। ভালো আছেন ঠাম্মা? রান্না বাড়া শুরু হয়ে গেল মনে হচ্ছে। আর এরা তো খাওয়া দাওয়া করছে। যাই হোক, লজ্জা পেও না তোমরা যেন। এটা হচ্ছে রান্নাঘর, এইগুলো হচ্ছে আপনাদের বাড়ি সব? এই যে সবটাই বাড়ির পরিবেশ। আচ্ছা, এইগুলো কাঠের গুঁড়ো বলুন? এই কাঠের গুঁড়ো উনানে জাল দেন তাই তো? জ্বালানোর জন্য ব্যবহার করেন। বাহ। আর বাড়িতে আর কে কে থাকেন আপনারা? আমাদের এর বাবা আছে, ওর বাবা আছে, মা আছে, ওরা সব বাইরে কাজ করে। আর ও, তাহলে এইটা আপনার নাতি? হ্যাঁ, দুটো নাতি। ও, এই দুটো নাতি। আর আমাদের তোমরা কোন ক্লাসে পড়ো মানা? নাই আর তুমি? নাই দুইজন 9-এ পড়ো। কোন স্কুলে বলো তো? মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ। মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ। এই ছোট মোল্লাখালীর মধ্যেই ওটা? হ্যাঁ, ওই কোস্টাল থানা। তারপর ও, থানার ওইদিকে, কোস্টাল থানার দিকে, তাই তো? থাকুন, তাহলে যাই এদিকে আর একটু ঘুরে আসি। হ্যাঁ। এইটা হচ্ছে বাড়ির সামনে এই পুকুর আপনাদের মাসিমা? হ্যাঁ হ্যাঁ, পুকুরে মাছ আছে? ওই দুটো চারটে আছে। মাছ ছাড়েননি মনে হয় এবার, বলুন বেশি। শরীরলা চুরি করে নিয়ে যায় বাবা। কেন, বাড়ির সামনে থেকে কি করে চুরি হয়? ও বাবা বাবা, বিশাল চুরি হয়, তুমি জানো না। আমাদের এখানে চুরি হয় খুব। আমরা ওই বুড়ো বুড়ি থাকি, চলতি ফিরতি বাড়ি নিয়ে সেরকম, আর রাত বিরাট ওইভাবে চুরি টুরি করে। এই যা, এইটা তো খুব খারাপ অভ্যাস তাহলে মানুষের বাড়ির পুকুর থেকে মাছও চুরি করে নিয়ে যায়। কি করবো বাবা? এই যে পুরো দেখুন ঘর এরকম টিন দিয়ে ঘেরা, চারি সাইড দিয়ে, বলুন। হ্যাঁ বাবা, কি করবো? পাতে দুটো দানা নিয়ে বসে। ও, হ্যাঁ, কি ওই ওই সবজির দানা টানা বিক্রি করেন তাই তো? তাও আবার দুবার স্ট্রোক হয়েছে? হ্যাঁ, ওই ওই হয়েছে, ওই 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 হয়েছিল। তাই ওই কোনো রকমে বাঁচিয়ে রাখেছি। ছেলেটা চাকরি বাকরি পাইনি এখনো, ওই কষ্ট হচ্ছে আমাদের খুব বিশাল। ছেলেটা কোথায় থাকেন তিনি? ওই সুয়ার গ্রামে থাকে, ওইদিকে চাকরি বাকরি পাইনি, বয়সই যাচ্ছে বলে আবার বিয়ে থাওয়া দিয়েছি একটা বাচ্চা। কিছু পালং শাক লাগিয়েছেন, আর এই যে তুলসী গাছ আছে এখানে অনেকগুলো দেখছি। এই যে মাসিমা জল দিচ্ছেন তুলসী গাছে। গ্রাম্য পরিবেশ মানে গ্রামীণ জীবন। এইদিকে আপনি তো বহু হাঁস মুরগি পালন করেন মনে হচ্ছে। এই দেখুন কতগুলো এরকম সব কাঠের তৈরি। এই যে এগুলো হাঁস মুরগি রাখার মুরগি ঘর, ডোব বলে অনেক জায়গায় শুনেছি এরকম। আর এই মোরগটা কত বড় দেখুন বন্ধুরা। এটা এই মাসিমা অনেক হাঁস মুরগি পালন করেন। এইদিকে রাজা হাঁসগুলো তো আপনাদের দেখালাম। বাহ, খুব সুন্দর তো। আপনার তো এটা খুব ভালো লাগলো। এসব তো বিক্রি হয়ে যায়। বিক্রি করে দেন? হ্যাঁ, এই যে একটা বড় মোরগ দেখছি, এই মোরগটা কত দাম দিতে পারে? তো 10-12 হাজার টাকা। 10-12 হাজার টাকা? খেলার মোরগ বলতে দেবে না তো বন্ধুরা, এই যে মোরগটা দেখুন, এই মোরগটার নাকি 10-12 হাজার টাকা দাম হবে। এইটা হচ্ছে মোরগ লড়াই খেলায় ব্যবহার করেন তাই তো? ওই বাচ্চাগুলোর 1,500 টাকা দাম হয়ে গেছে, আমরা ছাড়ছি না। তো
অনেকটা বড় ওই মোরগটা, আর এইগুলো মোরগ লড়াই খেলাতে ব্যবহার করেন, ওই জন্য অনেকটা বেশি দাম পান এনারা। তো যাই হোক, এটাও একটা জীবিকার মধ্যে পড়ে তাহলে আপনাদের। ভালো তো, এই জীবিকাটাও ভালো যে হাঁস মুরগি প্রতিপালন করা। এই হাঁস মুরগি পালন করে যা হয় আমাদের একটা না না, ভালো, এটা একটা জীবিকার মধ্যে ভালো, তো এটা করা যায়। আর যেহেতু মোটামুটি ভালো একটা দাম পাওয়া যায়, হ্যাঁ মোটামুটি যেভাবে হোক মানুষের একটা ইনকামের একটা ব্যবস্থা থাকলে তবুও তো অনেকটা ভালো। এদের সমস্যা কি, একটু ঠান্ডা লাগলে হয় সঙ্গে সঙ্গে মরে, ঠান্ডা লাগার মতো নেই। এখনো আর একটা বের করা হয়নি ওর ভিতরে, বাহ, এই বড়, আচ্ছা আচ্ছা। এরম বড় এইগুলো কি মোরগ বলে বলুন তো? রাঁচি। রাঁচি। এই দেখুন, এটা হচ্ছে, আমারও তাই মনে হচ্ছিল, এটা হচ্ছে রাঁচি মোরগ। এই যে দেখুন আবার দেখায়। আর ওইদিকে দুটো বাচ্চা ঘুরছে। এখানে বহু জায়গায় মোরগ লড়াই হয় এখনো। যে প্রত্যন্ত গ্রামের যে মোরগ লড়াই খেলা, এটা সুন্দরবনেই এখনো আমি দেখেছি। অন্যান্য দিকে, আমাদের দিকে তেমন দেখা যায় না, তবে সুন্দরবনে আমি মোরগ লড়াই দেখতে পাই এখনো। এটা ভালো, এই যে ঐতিহ্যবাহী খেলাটা আপনারা বজায় রেখেছেন, এটা সত্যিই ভালো। কোথায় গিয়েছিলেন আপনি? গিয়েছিলেন কোথায়? আমি জঙ্গল, সুন্দরবন জঙ্গল মাছ ধরতে যান? কোথায়, ওই মরিচ ঝাপির দিকে না? মরিচঝাপি অনেক জায়গায়। তো মরিচ ঝাপির ভিতরে গিয়েছেন কখনো? ওখানে নাকি বাঘের আক্রমণ হয় বিরাট, শুনেছি। তাহলে খুবই রিস্ক নিয়ে যেতে হয় তো আপনাদের। তাহলে আপনি এমনি মাছ ধরার কাজই করেন মেনলি, তাই তো? মাছ ধরি করে কাঁকড়া মারা কাজ করি। ওই মাছ কাঁকড়া একই সাথে তো। তাহলে এই জঙ্গলের দিকে তো বাঘ দেখেছেন কখনো দাদা? দেখেছেন? খুবই ভয়ঙ্কর তো, আমি সচক্ষে দেখা হয়নি জঙ্গলে কখনো এখনো। আমরা করি তো এই কাজ, কিন্তু আমাদের শুনে দেওয়া সব খেতে হয়। তাহলে তো জীবনের অনেক রিস্ক নিয়ে যেতে হয়। তো আমার বাড়ি এই খেয়াটাই। এই দিক থেকে তো এসে জঙ্গলে যাওয়া যায় এই নদী দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা তো কুমিরমারি। ওই 35 মিনিট লাগে আমাদের জঙ্গলে। এই বাচ্চাগুলো দেখুন, এরা হচ্ছে ভয় দেখাচ্ছে। আমার সামনে সেই প্লাস্টিকের সাপ ফেলেছে। তোমরা তো ভালোই দুষ্ট তো দেখছি। এই শোনো শোনো শোনো, তুমি শোনো, তুমি কোন ক্লাসে পড়ো? অনে পড়ো, তাই তো? তা অনে বললে কেন? তোমরা সবাই স্কুলে যাও? কোন স্কুলে পড়ো তুমি? মানে কোন স্কুলে বলো? তোমাদের স্কুলের নাম বলো, স্কুলের নাম বলো। স্কুলের নাম ভুলে গেছো? আমি জিজ্ঞাসা করেছি তোমাদের এই যে কোন এই স্কুল কোনটা এখানে দাদা আপনাদের? আমাদের হাই স্কুলে মঙ্গলচন্দ্র বিদ্যাসাগর। হাই আর প্রাইমারি স্কুল ওখানে? হ্যাঁ, দুটোই পাশাপাশি, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ। আরেকটা আছে বদ্দিপাড়ায়। এইটা তাহলে, এইটা মন্দির, তাই তো? এটা মন্দির? হ্যাঁ, এটা মন্দির। ও আচ্ছা, এই যে বাবুমামা সুন্দরবনের বনবিবি যে মন্দির, সেই মন্দিরটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে বনবিবি মন্দির, এখানে বাঘ করা আছে, দেখুন এই যে বাঘ, এই যে। তো এটা হচ্ছে বনবিবি মন্দির। এখানে পূজা হয়, যেহেতু এই বন অঞ্চলে এনাদের বসবাস সুন্দরবনের, তো এনারা বনবিবির পূজা করেন, তাই তো? বনবিবির পূজা করেন তো? আপনারা কি বনে মাছ ধরতে যান? তো মাছ ধরা অনেক রিস্ক শুনেছি মাসিমা। ওই জন্য তো যায় না এখন, সবারও যাওয়া হয়, তাই কেটে কেটে খায়। আর এমনি এখানকার মানুষদের বর্তমান অবস্থা কেমন তাহলে? ও ওইরকম খাটাখাটনির ওপরে। ওই এমনিতে মানুষ তো, জেলেরা অনেকে মাছ টাছ ধরেন, ওইটাও তো একটা জীবিকার মধ্যে মনে হয়, শুনেছি ওই দাদা বলছিলেন। এই যে নদীর সাইডে চলে এসেছি, আর এখানকার পরিবেশটা দেখায়। এটা হচ্ছে রান্না বাড়া শুরু হয়ে গেছে, আর এই কাকা ঘুমাচ্ছিলেন মনে হয়, তাই তো? আচ্ছা, এই নতুন ঘর হচ্ছে না এটা এরকমই? অনেক আগে এরকম ছিল, লাস্ট আমার ঘরটা করতে হবে। তো এই বাসটা সেইভাবে থাকবে নদীর সাইডে? না, বাসটা থাকবে না, ওই ঘরটা আবার ভেঙে আবার নতুন করে করতে হবে। ও তো অ্যাকচুয়ালি এই যে এত নিচু জায়গা, এর মধ্যে এইরকম চাল, এই যে বাঁশের খুঁটি এইভাবে পেলা দিয়ে, মানে এইগুলো ঠেকো দিয়ে রেখেছে, কতক্ষণ থাকবে ঝড় বৃষ্টি বন্যায়। ওইদিকে আবার কাদা দিয়ে, এই যে দেখুন এইভাবে। তো এখানে কিভাবে থাকবে এই যে মাসিমা? এখানে একদম তো এইদিকে নদী তো পিছনে দেখছি, এরকম করেই থাকি আমরা। তো এই সাইডে তো মানে কাদা দিয়ে তুলেছেন একদম নিচ থেকে, তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ওখানে। তো যাচ্ছে দিচ্ছি, এই দেখুন এখানেও একটা টিয়া পাখি আছে, ডাকছে আবার। ভেঙে যাচ্ছে, জুত করছি, কাদা দিচ্ছি, এই করছি, পড়ে পড়ে আর কি করে। তো এইদিকে আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই দিকটাতে, এই যে এই একেবারে নদী এসেছে এখান দিয়ে, এই যে কিন্তু নদী, আর এই নদীর একদম নদীর একদম কানায় এই ঘরটা তৈরি করছেন এইভাবে বেড়া দিয়ে, এই যে বেড়া দিয়ে বাঁশের যে
বিভিন্ন বেড়া হয় যে সেইটা দিয়ে তৈরি করছেন, আর এইভাবেই বসবাস এখানে। নদীতে কাজ করি। মাছ ধরেন? ওই জঙ্গলের দিকে যান নাকি? না, জঙ্গলে তো যাই না, এই শহরে তো ওই নদীতে জাল টাল ধরে খাই। এই নদীতে এমনি এদিকে কি 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 মানে কি কি মাছ পাওয়া যায়? ওই সব রকম পাওয়া যায়, ওই ভাষা খুশি এটা ভেঙে মাছ তো যেটা সেটা পার্শে ভেটকি এইসব মাছ পাওয়া যায়? টুকটাক করে পাওয়া যায়। আচ্ছা, অল্প একটু পাওয়া যায়। চিংড়ি মাছটা মানে বেশি পাওয়া যায়, তাই তো? বাহ। তো এইরকম ঘরবাড়ি সব থেকে আপনাদের নদীর সাইডে একদম এইটা খাড়ি মতো চলে গিয়েছে বলুন এখান দিয়ে। তো এখানেই ঘরবাড়ি করছেন এই সাইডে। তো ঝড় বৃষ্টি বন্যায় তো খুবই রিস্ক থাকা। ওই যে সময় ঝড় হয়েছিল, আমফান ঝড় মনে আছে? তখন এই ঘরেই ছিলাম, তখন আমার এখানে এইরকম ছল্লা একটা ঘর ছিল, ছাওড়া ঘরে, ওই খোলা ওই টালি ছিল, টালি। হ্যাঁ, তো টালি ঘরে বোধহয় ছিলাম, কিছু করা ছিল না। খুবই দুর্দশা তো। আর তার আগে আইলা ঝড় হয়েছিল না আরো 2009 সালে, তখন সে কথা মনে আছে? তখন আমি বাড়ি ছিলাম না, আমি একটু ভাড়ায় কাজ করতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এসে দেখি ঘর বাড়ি সব এরকম ভেঙে পড়েছে। ওই বোনটা লুকিয়ে পড়ছে, লজ্জা পাচ্ছে মনে হয়। ওটা আপনার মেয়ে? না না, ওটা নাতি, তাই তো? কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ? পড়াশোনা করো ভালো করে। তো তাহলে আপনাদের ফ্যামিলিতে আর কতজন থাকেন টোটাল? তাছাড়া আমরা আছি এখানে, এখন বর্তমান আমার দুজন ডিমান্ডই আছে, আর ওই নাতি দুটো আছে, আর ছেলে পুত্রগুলো আমাদের কলকাতা কাজ করে। ও থাকে ওখানে কাজ করে খায়। আচ্ছা আচ্ছা, ওই যে বাগুইয়াটি কেষ্টপুর থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ছেলে বউ এই ধারের এই নদীটার নাম কি বলুন তো? এটা কাকসা নদী। এইটা কাকসা নদী, তাই তো? আর এই ধারে যেটা চলে গিয়েছে এইটা দিয়ে কাকসা এইটা নদী। টোটালটাই কাকসা, তাই তো? কাকসা। আর ওই ধারেরটা রায়মঙ্গল। হচ্ছে রায়মঙ্গল। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো, ওইটা দিয়ে এসছি আমি রায়মঙ্গল দিয়ে। থাকুন, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু ঘুরি। এই আপনি থাকতে বলেছেন, এটাই ভালো লাগলো অনেক। পূজায় কি কি পরবেন, কি কি গোতায় ঘুরবেন, এইসব প্ল্যান হচ্ছে? গরিব মানুষের আর ঘোরা এইগুলো কিসের কাঠ কাকু? ও বান গাছের ডাল ভেঙে নিয়েছেন, তাই তো? এমনি তো মনে হয় নিষেধ আছে, কাঁচা গাছ কাটা তো নিষেধ। এই মাসিমাকে মাছ ধরতে গিয়েছিলেন নাই? না না, ওই কাঁকড়া মারতে গেলাম তো ধরিনি। ও, আপনি কাঁকড়া ধরতে যান আপনিও? হ্যাঁ, ও লোক যায়, আমি যাই। ও লোকের ওই ব্রেন স্ট্রোক হয়েছে বলে আর এই কদিন আর যাই না কোথাও। এই যা, ব্রেন স্ট্রোক হয়েছে কবে? এই তো মাস। তো এখন আপনি সুস্থ আছেন তো? এটা তো খুব সমস্যা। এই স্ট্রোকের কথা শুনলে অনেকে তো প্যারালাইসিস হয়ে যায়। সেটা হয়নি, রক্ত মানে মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছিল। নিয়ে গেছিলাম, গিয়ে ওখানে তা আপনারা কে? এখন মাথার দিকটা এখন অনেকটা ভালো। টাকা পাওয়া তো দরকার বাবা। না, সে তো অবশ্যই, পয়সা কড়ি তো অবশ্যই দরকার। ও মাসিমা, কাঁকড়া ধরতে কোন দিকে যান আপনারা? ওই জঙ্গলের দিকেও যান? আমরা এই জঙ্গলের দিকে কারা যায়? যায় ওই দিকে পাঠিয়ে সে ওই মরিচঝাপি জঙ্গলের মাঝে নাকি মাছ কাঁকড়া বেশি পাওয়া যায়, আর বাঘও পাওয়া যায় শুনেছি প্রচুর। আমরা যাইনি ওদিকটা। আমরা এই এখন জল উঠছে না, এই এখন এইসব এই তো ওদিকে যাবো। 5-6 দিন হচ্ছে। কবে বলুন তো? ওইটা আস্তে আস্তে একজন আমাকে বলছিলেন হ্যাঁ, অ্যাক্সিডেন্ট নিয়ে বাঘের আক্রমণ হয়েছে কুমিরমারিতে, তাই তো? ফ্রি নেই তো, এমনি পাইছি নৌকো, তারা পাস করে গেছে। আর সে লাশ পাইনি? না, একেবারে লাশ পুরো একদম গায়েব হয়ে গিয়েছে। না না, ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বসুন বসুন, অসুবিধা নেই, থাক থাক থাক, অসুবিধা নেই। আমরা খেয়েছি আইলা ঝড়। আইলা ঝড়ের বিষয়টা কেমন হয়েছিল তখন? আরে বাবা, কিছু ছিল না, একদম মাটি একদম সমান। আর 2-1 জন ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে। উপরে জল এসে যায়। মাথার উপরে জল, সাঁতার দিতে হচ্ছে এরকম, তাই তো? 1200 টাকা তো ঘর দিয়েছিলি, ঘর চাইছি তার আগের দিন সব একদম সমান হয়ে ওরা নিয়ে তা বলতে পারি, মানে ঘর ছেয়েছে না, তারপরে ঝড়ও শুরু হয়ে গেছে। একদম সমান হয়ে গেছে। ওরা নিয়ে গেলে তো বলতে পারে 1200 টাকা বেশি নেই। কোথা কোন গ্রামে নিয়ে গেছে ঠিক আছে, ঘর শুধু ও, উড়িয়ে নিয়ে গেছে। আমরা খুব কষ্ট করি। তো এখান থেকে এইভাবে অনেকটা নিচু পথে নেমে আসছি। এই যে দেখুন, এই দিক থেকে এই মাসিমাদের বাড়ি। এই মাসিমা ভিতরে আছে, দেখা যাচ্ছিল না। ভালো আছেন? দুপুরে রান্না বাড়া চলছে, তাই তো? এখানেও একটা টিয়া পাখি, প্রতিটা বাড়ি টিয়া পাখি দেখছি যে ভালো। ভগ্নদশা বাড়ি দেখুন, একদম মাটির দেয়াল মানে ভেঙে ভেঙে পড়েই যাচ্ছে। এইভাবেই কোথায় বলুন তো? এই নদীর সাইডে এই নাই, এই ঘর এটা এখন টিনি বাড়ি এইটা, তাই তো? আইলার সময়। মানে আইলার সময় কেমন হয়েছিল পরিস্থিতি? ওর বাবা, আমি বাড়ি ছিলাম না তো, বাসে চলে গেলাম।
ফ্ল্যাট সেন্টার আছে এখানে আপনাদের? কোন দিকে সেটা? ওই ওই থানা বাড়ি। ও তাহলে সবাই কোস্টাল থানায় গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হাই স্কুলে ছিলাম আচ্ছা আচ্ছা, হাই স্কুলে ছিলেন তাই তো? তাই এই বাড়ি ঘর তাহলে একেবারে ভেসে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ আমার এই বন্ধু এই বন্ধু এই সব কারো ঘর ছিল না, সব ভেঙে আর তারপরে এই যে 4 বছর আগে আমফান ঝড় হয়েছিল, ওই টাউন সেটাও ছিল, সেটাও ছিল সব আছে। সব ছিউটি পালিয়ে রাখা। এর মধ্যে তাহলে আপনাদের এখানে মানে আইলা ঝড়ের সময় মানে বেশি জলটা প্লাবিত হয়ে গিয়েছিল বলুন? মানে নদী বাঁধ ভাঙন হয় এখানে এইদিকে এখানটা ভেঙে গেলে কোনো এখান থেকে? এইটা কি নদী বলছেন? কাকসা? এরা হচ্ছে গাড়াল গাড়াল বলে। এইদিকে একজন বলছিলেন কাকসা নদী না কি বলছিলেন? এটা গাড়াল নদী। গাড়াল নদী তাই তো? আচ্ছা যাই হোক। ও এইটা একদম মরিচঝাপি জঙ্গলের দিকে চলে গিয়েছে। চলে গেছে আর হ্যাঁ। মজুরি আগে সৈন্য অভিযোগ চলে আসবার করি আর এই জঙ্গল যাই। জঙ্গলে কি ধরতে যান? কাঁকড়া? কাঁকড়া মাছ। কোন দিকে সেটা? এটা হচ্ছে ঝিলে এইদিকে যান তাই তো? ঝিলে এই সাইডে এই সাইডে ও এই দিকের এই। পূব যায়। আচ্ছা আচ্ছা, তার মানে এই মরিচঝাপের দিকে যান না? না। ওইদিকে তো শুনেছি ভীষণ রিস্ক নাকি, বাঘের আক্রমণ হয় প্রায় প্রায়। এই যে পুকুরটাতে হাইব্রিড মাগুর চাষ করেছেন এই কাকু, তো প্রচুর হাইব্রিড মাছ আছে দেখুন। এই যে এই যে আমাদের বুঝল বড় বড় হয়েছে মোটামুটি, ওই 500 করে হয়ে তত আরো 1-1.5 কেজি ওজন হয়ে যাবে। হ্যাঁ এগুলো কোথায় বিক্রি করেন? এখানে বাজারেই? মাংসের মতো লাগে দেখতে। এই দেখুন এই যে কত হাইব্রিড মাগুর। আর কম দিয়েছে, খাবার একটু খাবার দিয়ে দেবে এই জন্য। বাহ, কত পিস ছাড়া আছে এবার? ও আছে ধরো 9 কিলো মাছ আছে 1900 পিস। 1900 পিস? ওরে সর্বনাশ। এই দেখুন বন্ধুরা, একটুখানি এই যে এই পুকুরটা, এই ছোট পুকুরেই প্রচুর হাইব্রিড মাছ আছে। আর এই হাইব্রিড মাগুর মাছ ছাড়লে আপনারা তো জানেন অন্য মাছ দেওয়া যাবে না, কারণ হাইব্রিড মাছ খেয়ে নেবে সেগুলো। এইদিকে হচ্ছে এইটা ছোট মোল্লাখালী, আরও একটি খেয়াঘাট এখানে। এখান থেকে ওই ধারের ওই দ্বীপটা হচ্ছে কুমিরমারি, আর এখান থেকে এরকম দেখুন এইরকম একটা খাড়ি চলে গিয়েছে। এই যে খাড়ি, এই খাড়িটা এইদিকে চলে গিয়েছে। এই যে নৌকাগুলো, এগুলো মাছ ধরার কাজেই ব্যবহার হয় মেনলি। এখানে জাল টাল দেখছি। এখান থেকে এদিকে এটা এটা কয়েদ বেল গাছ কাকু এটা? বাহ, অনেক বড় তো, ফল হয় ভালো। এই যে নদীর সাইডে একদম দেখুন বাড়ি, এটা কিন্তু একেবারে নদীর সাইডে এই বাড়িটা। এটা এই দেখুন, এই যে হচ্ছে নদী। এই যে ও এই ঘাটটা দিয়ে আপনারা কোথায় যান? এদিকে এখানটা একটা নৌকা আছে দেখছি, এটা আপনাদের? বাহ ভালো তো। এখানে এই যে দেখুন, এই যে বাড়িটা, এই বাড়ির একদম সাইডে এইরকম এটা হচ্ছে ঘাট। এই যে, আর এখানে এরকম নৌকা আছে সব ছোট ছোট। এই নৌকাগুলো মাছ ধরার কাজে এনারা ব্যবহার করেন এই নদীতে। আর এখন জোয়ার উঠছে, এই যে জল উঠছে দেখুন। তো যাই হোক, এখানে অনেক গাছ আছে, বান গাছ, এগুলো বান গাছ আর গেউয়া গাছ। ও কাকু, এই বড় গাছগুলো বান গাছ তো? বান গাছ বলুন। আর এইটা বাড়ির পরিবেশটা আমি আপনাদের দেখাই। দেখুন এই যে বাড়ি, কতটা কঠিন সংগ্রাম, নদীর সাইডে এইভাবে বসবাস। সেই সময় খড়ের চাল ছিল, আর এখন ওই অ্যালবেস্টারের চাল বানায়। বাড়ির পরিবেশ, উপরে এই খড়ের ছাউনি দেওয়া, উপরে পেপার দেওয়া। এইবার এর মধ্যেও থাকা হয় বলুন? এর মধ্যেও ও এইটা হচ্ছে রান্নাঘর, তবে এটা অন্ধকার তো অতটা দেখা যাচ্ছে না এখান দিয়ে। আর এই পাশেই হচ্ছে ঘর, এদিকেও একটা বাইরে এই রান্নাঘর আছে। আর এইটা হচ্ছে বাড়ি। এই গর্তটা কিসের জন্য করে রাখা বলুন তো? ও আচ্ছা, এটা তুলে ফেলেছেন তাই তো? ওই সে আতপ চালের আটা তৈরি হয় তাই তো? বুঝতে পেরেছি। তারপরে ওই যে বলুন, এই যে 4 বছর আগে যখন আমফান ঝড় হয়েছিল মনে আছে, তখন কিরকম পরিস্থিতি হয়েছিল এদিকে? এখন আমরা তো এই তো ওই বাথরুম তো সব উল্টে গেছে, আমাদের বাথরুম ভেঙে গেছে, মানে গাছ। এইটা হ্যাঁ থাক না, অসুবিধা নেই। এই যে এই নদীটার নাম কি বলুন তো? এটা আপনারা কি বলেন এই নদীটার নাম? এই নদীটার নাম তো মানে ওই এটা উঠে ইয়ের থেকে উঠে, বিদ্যা নদীর থেকে উঠেছে। তো এইভাবে এই কাকু এরকম জাল বোনার কাজ করছেন। যাই হোক, এটাও এনার একটা জীবিকার মধ্যে বলা চলে। আপনি এমনি নিজে মাছ টাছ ধরেন হ্যাঁ ধরি। এই নদীতে? হ্যাঁ এই নদীতে কি মাছ পাওয়া যায়? ওই সব রকম টেকনা মাছ, তারপর চিংড়ি মাছ, পার্শে মাছ, সব রকম মাছ পাওয়া যায়। কালকে ভাঙান ভেটকিও পাওয়া যায় তো? হ্যাঁ কালকে একটা মাছ ভাসতে গিয়ে দেখুন 3.5 মানে মানে মাছ 4,000 টাকার মধ্যে বেচে কেনা করে সে মাছ। কে ধরেছিল সেটা? সে ওই ধারে একটা ছেলে, দুটো ছেলে ধরেছিল। সেইটা কি মাছ সেটা? ভোলা মাছ।
ভোল মাছ, ওই মাছের দাম প্রচুর বলুন। ভোলা মাছ বলে। ওটা ওজন কতটা হয়েছিল? 6.5 কেজি। 6.5 কেজি। কত টাকায় বিক্রি হয়েছে? ও 550 টাকা করে দিয়েছে এখানে। বাহ। কেনিং দাম বেশি ওর 800 টাকা 1000 টাকা। আর সবচেয়ে বড় ব্যাপার এখানে এই যে ভেটকি ভাঙন এই মাছগুলো মনে হয় দাম পাওয়া যায় ভালো। আর এমনিতে তো চিংড়ি মাছটা আপনাদের এখানে অত দাম দেয় না। কতটা সংগ্রামী জীবন এই নদী সাইডে, এনাদের ঘরবাড়ির চিত্র আর এনাদের জনজীবন দেখলে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা কঠিন সংগ্রামের সাথে এনারা বসবাস করেন। যাই হোক, এইভাবেই চলে যাচ্ছে আইলা ঝড়, আমফান ঝড়। প্রতি বছর তো ঝড় ঘূর্ণিঝড় লেগেই আছে। 95 সালে ঝড় পর্যন্ত আমরা খেয়েছি সব। 95 সালের ঝড়টা কেমন ছিল সেইটা? সেটা ব্যাপক ঝড় ছিল, মানুষ মরেছে, গরু মানুষ সব মরে গিয়েছে অনেক। এরকম ওই ঝড়টার নাম মনে আছে? 95 সালে আমার ছেলে মেয়ে আমরা কোলে করে নিয়ে ঝড় খেয়েছি, বাচ্চা তখন ছোট মানুষ। আর এমনিতে এখানে ফ্ল্যাট সেন্টার টেন্টার আছে এখানে আপনাদের থাকার জন্য? বাজারের দিকে, তাই তো? যেখানে যেখানে মানে স্কুল আছে ওখানে, হাই স্কুলের সাইডে, হাই স্কুল ধারে, মঙ্গলচন্দ্র হাই স্কুল। হচ্ছে এই ধারটা ছোট মোল্লাখালী আর ওই ধারটা হচ্ছে বড় মোল্লাখালী, তাই তো? এইটাই হচ্ছে পুরোটাই দ্বীপ। বাজারের ওই সাইডটা কিছু দূর হেঁটে গিয়ে ওটা বড় মোল্লা খালি। কাকু ওই যে এইদিকে যে জঙ্গল আছে না মরিচঝাপে, ওইদিকে যান আপনারা? এই ধারে তো মরিচ। তো এই কুমিরমারির ওই সাইডে তো? হ্যাঁ, কোন বাড়ি একদম। ওইদিকে গিয়েছেন কখনো মাছ ধরতে, মাছ কাঁকড়া? আমরা মাঝখানে আমরা জঙ্গলে যাই না, মাঝখানে ধরতো এখন আর আমরা জঙ্গল যাই না। ওই ধরে না দিন আমরা যাই না মানে আইলার ওই যে মানে মানে ইয়ে হলে আইলা হওয়ার পরে তো আমরা যাই না জঙ্গল। আচ্ছা আচ্ছা। এখন বাঘের গ্রামে উৎপাত, এত মানুষ ছিল অনেক বাঘ মারা প্রচুর মানুষ ছিল, শুধু সবাই বাঘের পেটে গেছে। তাই? হ্যাঁ এখান থেকেও এই যে ছোট মোল্লাখালীরও বহু মানুষকে বাঘে ধরেছে। হ্যাঁ প্রচুর মানুষ বাঘের ধরেছে, ওই জন্য করে এখনো লোক আর মানুষ এখন আর অতটা যায় না। যায় না। ওই কুমিরমারিতেও ওইদিকেও শুনেছি প্রচুর মানুষকে বাঘে খেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য করে এই গ্রাম অত হালকা হয়ে গেছে, প্রচুর মানুষ আগে ছিল, ওই জন্য আর মানুষ খুব কম। বাঘ কি কখনো ওই এই জঙ্গল পেরিয়ে এপারে আসে? আসে? হ্যাঁ কুমিরমারি আসে, এই মোল্লাখালী হয়ে গেছে, বড় মোল্লাখালী পর্যন্ত গেছে। ওরে বাবা, তাহলে তো সেও আরো ভয়ঙ্কর তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেখতে ভাই মাইকি প্রচার করে দেয় যে তখন ফরেস্ট অফিসাররা এসে মনে হয় বাঘ ধরে গেছে, সাবধানে এইসব। আচ্ছা আচ্ছা। এখন সাবধান হয়ে যাতে দায় মঙ্গল বিদ্যাধর, তারপরে ঝিলে সব জায়গায় আমরা মাছ ধরি। চিলমারি, তারপর কাংমারি, কাকমারি, তাই তো? তারপরে এগুলোর মতে জড়া মতে বলে, মানে এই খালগুলো মনে হয় বেশি ভয়ঙ্কর। ভয়ঙ্কর। বলখালি, চিলমারি, কাকখালি, এই কাকমারি। বলখালি। যাক, নামগুলো শুধু শুনতে ভালো, কিন্তু সেখানে গেলে মানুষের জীবনের রিস্কটা বেশি, অনেক বেশি। তারপর কাটিগাঁও ঝুরি, সব ওখানে সরকারি আবির আছে এখন। আচ্ছা আচ্ছা। জঙ্গলের ভিতরে সব। হ্যাঁ, ওখানে তো বসিরহাট ফরেস্ট রেঞ্জের মধ্যে ওটাই, আপনাদের তো ওটা তাই? মানে যেটা বুটিডাবুর বলে, বুটিডাবুরে অফিস আছে। বুড়ির ডাবলি, হ্যাঁ, বুড়ির ডাবরি বলে। দয়াপুর, বুড়ির ডাবরি, চিলমারি, মরিচঝাপি। বুটিডাবুর ঝিলে ওই পারে। যাক, সব জায়গা সব তো সব ভালো থাকুন। এইদিকে আরো একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ। থাকো খাওয়া দাওয়া করো। এই যে মাসিমা, এই যে আপনারা আসলে সবাই যে থাকতে বলে, খেতে বলে, এটা সত্যি এতটা বড় প্রাপ্তি আমাদের। প্রত্যেকটা বাড়ি সবাই বলছে এইটা আর কোথাও পাই না আমরা। আমরা গরিব হলু, মনটা বড় লোক তো আপনাদের। এখানে দেখুন একেবারে নদীর সাইডে এই যে উনুন, চুলো বলে, যাই হোক, নদীর সাইডেই একেবারে। এখানে জল উঠে যায় না বৌদি? হ্যাঁ যখন ওই ঝড় হয়েছিল, কি ঝড় একটা আমফান, আমফান। একদম পুরো রান্নাঘরে জল ঢুকে গেছিল। এই যে একেবারে নদী, আর জোয়ারের সময় তো মনে হয় জল এত দূর উঠে আসে, ভরা জোয়ারে। আর ঝড়ের সময় ওই যে আমাদের সিঁড়ি পর্যন্ত, ওই পর্যন্ত জল উঠে গেছিল। এটাকে এটা বলছে কে? বলছে আমি। ওইটা আমার ছেলে, তা তুমি স্কুলে যাও বাবু? 3 বছর বয়স না এখনো ভর্তি করে দিয়েছে। ও তো 3 বছর। এখানে বৌদি এই নৌকাগুলো, এইটা আমাদের, আর এইটাও আমাদের। এইগুলো তাহলে এই নৌকায় করে সব মাছ ধরতে যায়, তাই তো? হ্যাঁ জঙ্গলে যায় সব। জঙ্গলে যায়। তো এখানেও দেখুন আর একটা সেই এরকম বড় মোরগ দেখতে পাচ্ছি এই যে। আর এইটা হচ্ছে রান্নাঘর। আর এখানে জোয়ারের সময় জলটা চলে আসে অনেকটা উপরে। এখানে এই যে এরকম দেখুন, এই যে এদিকে নৌকা আছে, এই নৌকাগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। আর ওই ধারটা হচ্ছে কুমিরমারি, আর এই দিকটা হচ্ছে ছোট মোল্লাখালী। তো এই কুমিরমারির ভিডিও তো আমি আপনাদের পূর্বে দেখিয়েছি। সাইডে এই যে এই মাসিমাদের বাড়ি। আচ্ছা, এই যে একেবারে নদীর সাইডে এখানে আপনারা বসবাস, তো
মানে ঝড় বৃষ্টি বন্যায় এই যে নদীর সাইডে কিভাবে মানে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয় তো। হ্যাঁ, জল উঠে যায়, সব ভরে যায়, সব জল সব বুড়ে যায়। এই জায়গাগুলো সব হ্যাঁ, সব বুড়ে যায় আর ঝড় বন্যা হলে। আমফান আইলা এই সমস্ত ঝড় হয়েছিল। সব বুড়ে গিয়েছিল। আর এখানে মানুষের এমনি আর অন্য কাজকে চাষবাসটা হয় আশেপাশে। আশেপাশে যাদের জমি জায়গা আছে তাদের হয়, আমাদের কোনো তো জমি জায়গা নেই, আমাদের এই নদীর এই চরের সাইডেই বসবাস, তাই তো? এইদিকে কি বাঘ টাক চলে আসে কখনো এদিকে? হ্যাঁ, আসে না তো কি, ওই আমাদের এই দিকটা 9 নম্বর বলে, ওখানে বেশি পার হয়। ওইদিকে যেদিকে মরিচঝাপি জঙ্গল আছে, তাই তো? ও, পার হলে তখন ঠিক চলে আসে, যদি ধরা না পারে তখন তো চলে আসবে রাতে রাতে, ওরা কত জায়গায় চলে না। নাম কি তোমার? শুভেন বিশ্বাস। ধীরে ধীরে বলো। হ্যাঁ, আবার বলো নামটা। শুভেন বিশ্বাস। শোভেন বিশ্বাস না সৌমেন? শুভেন বিশ্বাস। শোভন বিশ্বাস। যাই হোক, ওর বাবাটা মারা গেছে, এই যা, কিভাবে? উনি অসুখী, ইস, অল্প বয়স্ক, খুব সমস্যা। কেউ নেই ওর, ওদের বলতে এখন ওই বাচ্চাতে 3টে ভাই আর ওর মা আছে, ওই মা আসতেছে। তো বন্ধুরা, সুন্দরবনের এই যে অন্যতম একটি দ্বীপ ছোট মোল্লাখালী, তো এই ছোট মোল্লাখালী দ্বীপে মানুষদের বসবাসের জীবন, তারা কতটা কঠিন সংগ্রামের সাথে বসবাস করেন, তাদের যে সংগ্রামী জনজীবন সবটাই এই ভিডিওতে তুলে ধরেছি। তার পাশাপাশি এখানকার যে গ্রামীণ পরিবেশ সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করলাম।